স্নেহাকে না জানিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। কে স্নেহা? হ্যাঁ, তুমি তোমাদের সংসারের মাথা। ওস্তাদ, বৌদি কিন্তু তোমাকে খেলাচ্ছে ওস্তাদ। কি বলছিস? চল বাইকে ওঠ। চলো। আরে ঠিক ঠিক করে কি চালাচ্ছ ওস্তাদ? বৌদিকে থামাও থামাও। আরে ও তো আমার সামনেই আছে, কি সুন্দর স্কুটারটা চালাচ্ছে না। আরে চোখে দেখা অনেক হয়েছে, মুখে তো বলতে হবে। ও ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। আপনাকে বলছি, আপনি একটু দাঁড়ান। সেই কফি শপ থেকে আমার পিছু নিচ্ছেন, কি ব্যাপার? কি অনেক দিন ধরে লক্ষ্য করছি আজ আপনার আনমনে ভিজেছি বেহায়া তোর প্রেমে, তুই এলে জোছনা আলগোছে ছুঁয়ে যায়, বুঝি না কিভাবে ফির তোরই কাছে, দূরে থেকেও মন তোকেই ভেবে যায়, একই সারায় মেতেছে মন, তোরই ছোঁয়া পেলে যায় গলে সব পুরনো যখন, মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা, মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। আপনি আমাকে টাচ করলেন কেন? আরে আপনি পড়ে যাচ্ছিলেন। পড়ে যাচ্ছিলাম তো কি হয়েছে? পড়ে গেলে যেতাম, আর পড়ে যেতামই বা কেন? আমি নিজেকে ঠিক সামনে নিতে পারি, আপনার হেল্পের আমার কোনো দরকার ছিল না। আমি তো ভালো মনে। ভালো মনে? আপনার মনে কি চলে আমার সেটা খুব ভালো করে জানা আছে। সেদিন তো ওই মেয়েটার সঙ্গে ঘুরছিলেন, ওই মেয়েটা কি বলেছিল আপনারা কাপেল, ওই মেয়েটার বাড়িতেও তো গিয়েছিলেন, একজনের সঙ্গে ঘুরছেন, তার বাড়িতে যাতায়াত করছেন, আর একা একটা মেয়ের পিছু নিচ্ছেন। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, এসব বদমাইশি বন্ধ করুন। আপনাদের মতো লোকজনের জন্য না এই গনপুরের বদনাম হচ্ছে। আপনি ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আরে বাবা, আমার কি আশ্চর্য, ভুল করছেন, অন্যায় করছেন, আবার বড় বড় কথা বলছেন। বাবা, আপনি আমার কথাটা কি শুনুন। কথা বলবেন? আপনার বলার মুখ আছে? ওস্তাদের কথাটা একটু। ওস্তাদ? আজকে ওস্তাদি বের করছি আমি। আরে বাবা, আপনি যা করার হয় করুন, আগে আমার কথাটা তো চুপ শুনুন। করুন। কি অসভ্য টাইপের লোক আপনি! আপনাকে এইভাবে শায়েস্তা করা যাবে না। পুলিশকে ডেকে পুলিশের রুলের গুঁতো খাওয়াতে হবে। দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আমি ফোন করে বলছি আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব। আরে চুপ, আরে চুপ, আরে চুপ, আরে চুপ। আরে এসো 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 এসো। আরে ইন্দিরা, তোমাকে আগে থেকে দেখতে পেয়েই আমাকে বললো যে তুমি এসে গেছো। এসো 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 এসো। এর আগেও একদিন দোরগোড়া দিয়ে এসে ফিরে চলে গেছিলে না? তাই? এসো এসো ভেতরে এসো। এসো না, মাকে নিয়ে এসো। না, আমরা এখানেই ঠিক আছি। না না না, এখানে কি ঠিক আছে? কি অত দূর থেকে আসলো? এ বাবা, চেহারার কি অবস্থা করেছে দেখো তুমি। আমি জানতাম তুমি ঠিক এটা কাজটা তুমি ঠিক করবে, বুঝলি বুঝলি স্নেহা। এবার থেকে তোর মাকে বলে দিয়েছি আমি। হ্যাঁ, তোর বোনেদের দায়িত্ব আমার, সব কন্যাটা আমি করব। দাও দাও দাও, দেখি দেখি কাগজটা দেখি তো। এ বাবা, এ কি এর মধ্যে আবার কি? হ্যাঁ, টাকাগুলো আনলে কেন? তো কাগজটাই হলে তো হতো। ও কি বললাম আমি? না, ও
ও তো সাথী সাথী, হ্যাঁ সাথী সাথী মানে ওই দুটো সাথী স্নেহা সিনেমা একরকম হয়ে যায়, কিন্তু 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 এগুলো টাকাগুলো আবার আনতে গেলে কেন? টাকাগুলো এনেছি ফেরত দেওয়ার জন্য। ও বুঝতে পেরেছি। বাড়িতে এতগুলো টাকা রাখাতে চাপের আছে, মেজো মেয়ে জেনে গেলে তো আরো চাপ পড়ে যাবে। কোনো অসুবিধা নেই, টাকাগুলো ওদের বাবার কাছেই থাকবে, মেয়েদের বিয়ের সময় খরচ হবে, তাই না গো? সেটাই ভালো। কিন্তু কাগজটা কোথায়? সবই তো টাকা, কাগজটা কোথায়? এই তো পেয়েছি। খোলো না একটু দেখি কত। কি হলো গো? হ্যাঁ, তোমার মুখটা মনে আমশির মতো হয়ে গেল কেন? দিদি বলছি সই টিপসই কিছুই তো দেখতে পাচ্ছি না এখানে। কি সই নেই কেন? বুঝতে পেরেছি। ও মুখ্য সূক্ষ্ম মানুষ তো, মানে লেখাটাকে কিছু জানে না। ও ঠিক আছে, এখানে একটা সই করে দিলে, টিপ সই করে দিলে হবে। এই বাবু যা, একটা চেয়ার নিয়ে যা। দুটো আনি, বসবে না? কিছু আনতে হবে না, আমি কোনো সই করব না, সেটাই বলতে এসেছিলাম। হ্যাঁ চল সাথী। কোনো সই করবে না এই কথাটা বলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, সই করবে না? তোমার বাপ সই করবে। চলো আমার মাকে ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি নেই। মাকে ছেড়ে দাও। মা লেগে যাবে। সই করিয়ে যদি না নিয়েছি আমার নামে মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, মা লেগে যাবে। ছাড়ো আমাকে, আমি ভেতরে যাবো না, ছাড়ো। আমি যাবো না ভেতরে, আমি কিছুতেই যাবো না। আর যাবে, তোমার ঘর যাবে, সই করাবো তারপর ছাড়বো। না এই তো কালি ফেলে নিয়ে এসছি, এখানেই ছাপটা দিয়ে নাও একেবারে। না, এটা অন্যায় হবে, এটা অন্যায়। কিসের অন্যায়? যুদ্ধ আর ভালোবাসা দুটোই নাই। আর তাছাড়া তো তোমার সঙ্গে আমার দুটোরই সম্পর্ক, বলো। কথা কম বলে কাগজটা সোজা করে ধরো। ছেড়ে দাও। পুরো হারে জোর কমে গেছে নাকি তোমার? হ্যাঁ, ওকে চেপে ধরো। আরে বাবা, আবার এক হাতে কাগজ আমি কি করবো? তুমি বড্ড কাজ বাড়াও। ধরো সইটা করে দাও। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমি কোনো অশান্তি চাই না, আমাদেরকে যেতে দাও। আরে বাবা কি বলছি, একটা চুপচাপ একটা সই করে দিলে তো যে ঝামেলা চুকে যায়, তোকে সই করে দাও না। না, স্নেহাকে না জানিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। কে স্নেহা? হ্যাঁ, তুমি তোমাদের সংসারের মাথা। ও আমাদের সংসারের পিলার। হোটেল মোটেল চালাও, ভেবেছিলাম ঘটে কিছু বুদ্ধি আছে।